বড়নগর, খাসনগর আর পানামনগরের মধ্যে সোনারগাঁয়ের সবচাইতে আকর্ষণীয় ছিল এই পানামনগর। মেঘনা শীতলক্ষার পার ধরে আসতো বিলেতি কাপড় আর বাংলাদেশ থেকে যাইতো মুসলিম। তো এইভাবেই আসলে এখানে একটা বাণিজ্যিক পুরা কার্যক্রম গড়ে ওঠে এবং তখনই আসলে এই পানাম সিটির উদ্ভব। তো পরবর্তীতে কালের বর্তমানে আসলে এটা একেবারে শেষ হয়ে গেছে। এখানে যারা ছিল তারা চলে গেছে। অনেক কাহিনী আছে। এর আগে আমি আসছি পানাম সিটিতে সোনারগাঁয়ে, আপনারা চাইলে আমার সেই ব্লগগুলো দেখে নিতে পারেন। আজকে আর এত বিস্তারিত নাই বলি।